আজকে আমরা টমেটো দিয়ে পাঙ্গাস মাছ কীভাবে ভুনা করে সেটা আপনাদেরকে দেখাবো। এখানে আমি নিয়েছি 6 পিস মাছ, আর তার সাথে লাগবে আমার টমেটো দুটো মাঝারি সাইজে আমি লম্বা ফালি করে কেটে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ একটু মোটা করে, আর নিয়েছি কাঁচামরিচ। এখানে 3টা কাঁচামরিচ আমি চিড়ে নিয়েছি, আর আছে আস্ত কাঁচামরিচ, আর দুটো তেজপাতা। এখানে আমি নিয়েছি হাফ কাপ তেল, হাফ টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, আর 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এখানে গুঁড়া মশলা নিয়েছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, আর পরিমাণ মতো লবণ। এখন আমরা মূল রান্নায় চলে যাব। আমি এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, ঢেলে দেবো। পুরোটা দেবো না, মাছটাকে একটু উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। মাছটাকে আমি উল্টে দিচ্ছি। আর মাছটাকে খুব বেশি ভাজবো না, মাছ বেশি ভাজলে মাছের ভিতরে বেশি জিনিসটা নষ্ট হয়ে যায়। তাই এটাকে এখন তুলে ফেলবো। আমি এখন বাকি তেলটুকু দিয়ে দিলাম। এখন আমি তেজপাতা দিয়ে পেঁয়াজটাকে কতক্ষণ ভেজে নেব। আমি পেঁয়াজটাকে কতক্ষণ ভাজবো, তবে ব্রাউন কালার করবো না, একটু নরম করবো। আমার পেঁয়াজটা অনেকটাই হয়ে আসছে। এখানে আমি এখন বাটা মশলাগুলো দিয়ে দেবো। এটাকে একটু নেড়ে চেড়ে তারপর আমি গুঁড়ো মশলাগুলো দেবো। সামান্য একটু পানি দিয়ে দেবো যেন গুঁড়ো মশলাটা এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো, কারণ আমি মাছে একটু পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে করছি, তাই আমি এটাকে টেস্ট করে দেবো। এটাকে আমি একটু ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। আমি এখন ঢাকনাটা তুলে দেখবো আমার টমেটোটার কী অবস্থা। আমার তেলটা উপরে চলে আসছে। এখন আমি এটার মধ্যে একটু পানি দিয়ে দেবো ঝোলের জন্য। আমি এখানে মোটামুটি 1.5 কাপের মতো পানি দিলাম, যেন মশলাটা ঠিকঠাক জাল হতে পারে। এটাকে আমি একটু ঢাকনা দিয়ে বলক তোলার জন্য অপেক্ষা করব, তারপরে আমি মাছটাকে দিয়ে দেব। আমার এখানে বলক চলে আসছে। এখন আমি এটার ভিতরে মাছটাকে ছেড়ে দেব। এটা রান্না হওয়ার জন্য আমরা এখন দেখে নেব তরকারিটার কী অবস্থা। হ্যাঁ, আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। আমি আর 1-2 মিনিট এটাকে করবো, রান্না করব। আবার আরেকটু ঢেকে দেবো। আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছু ধনিয়া পাতা দিয়ে দেব, একটু স্বাদ বর্ধনের জন্য। চলে যায়। আমার রান্নাটা অলমোস্ট ডান। এখন আমি নামিয়ে নেব।
হয়ে গেল আমার টমেটো দিয়ে পাঙাশ মাছের ভুনা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে আমাকে কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।